নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি কাঁচকলার ছেচকি। এটি আমার শাশুড়ি মায়ের কাছে শেখা পূর্ববঙ্গের একটি বিখ্যাত রান্না। এটি বানাতে সময় লাগে খুবই কম আর খেতেও অত্যন্ত সুস্বাদু। ছেচকি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, 3টে পেঁয়াজ, 4-5টা কাঁচা পাকা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। সবার প্রথমে কাঁচকলাটার খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপির জন্য কাঁচকলাগুলো একটু কচি হলেই তরকারির স্বাদ বেশি ভালো হবে। কাঁচকলাটা যদি খুব কচি হয় তাহলে এর খোসা না ছাড়িয়েও রান্না করা যায়। এতে কাঁচকলার পুষ্টিগুণ পুরোটাই থাকে। সবার প্রথমে কেটে রাখা কাঁচকলাগুলোকে একটা বড় বাটিতে ঢেলে দিলাম। এবার এর উপরে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। এভাবে গরম জলে ভিজিয়ে রেখে দিলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে না। এতে আধা চামচ মতো হলুদ আর আধা চামচ নুন অ্যাড করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবার পর কাঁচকলাগুলো দেখতে এমন হয়েছে, আর এগুলো গরম জলে রাখার জন্য সামান্য নরম হয়ে গেছে। রান্না শুরুর আগে পেঁয়াজ ও ধনেপাতাটা এভাবে কুচিয়ে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই তরকারিটির স্বাদ সর্ষের তেলেই বেশি ভালো হয়। 2-1 সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবারে হাই ফ্লেমে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দিয়ে পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা গোলাপি রঙের হয়ে এলে অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা ও শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। লঙ্কাগুলোকেও পেঁয়াজের সঙ্গে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে অ্যাড করে দিলাম আলু ভাজার মতো কেটে রাখা কাঁচকলাগুলোকে। হাই ফ্লেমে কাঁচকলাটাও বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো অ্যাড করে দেবার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। স্লো হিটে আরও কিছুটা সময় ভেজে নেব। এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করব না। কাঁচকলাগুলো গরম জলে ভিজিয়ে রাখাতে কাঁচকলার ভেতরে যে জল রয়েছে তাতেই রান্নাটা হয়ে যাবে। হাই ফ্লেমে সবজি থেকে যে সামান্য জল বেরোবে তাতেই সবজিটা মজে নরম হয়ে আসবে। এরপরে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে সবজিটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর সবজিটা এখন মজে গিয়ে পরিমাণে অনেকটাই কমে এসছে। এখন কিন্তু পুরো রান্নাটাই করতে হবে স্লো হিটে। অ্যাড করে দিলাম আধা চামচ নুন। কাঁচকলাগুলো গরম জলে ভিজিয়ে রাখার সময়ও নুন দিয়েছিলাম, সে কথা মনে রেখেই নুনটা একটু বুঝে অ্যাড করে দিতে হবে। কাঁচকলার ছেচকি একদম কমপ্লিট হয়ে গেছে। এর ওপরে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার কাঁচকলার তরকারির স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। এই রান্নাটি করতে সময়ও খুব একটা লাগে না, আর খুব সামান্য তেল মশলায় তৈরি বলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গরম ভাতের সাথে এই কাঁচকলার ছেচকি খেতে অপূর্ব লাগে। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও এই তরকারিটি চেয়ে চেয়ে খাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।